বন্ধুরা, এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের প্রবন্ধ রচনার বিষয়টি নিয়ে। প্রবন্ধ রচনা সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের জানা দরকার যে প্রবন্ধ রচনা কী। প্রবন্ধ কথাটির অর্থ হল প্রকৃষ্ট রূপে বন্ধন, আর রচনা শব্দটির অর্থ হল তৈরি করা বা নির্মাণ করা। সুতরাং বিষয়ের সঙ্গে প্রকাশভঙ্গির প্রকৃষ্ট বন্ধনে একটি বিষয় রচিত হলে তাকে প্রবন্ধ রচনা বলে। প্রবন্ধ রচনার সিলেবাস ও ধরন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো তোমাদের বাংলার প্রবন্ধ রচনার যে ধরন সেটা 4 রকমের। 1 নম্বরে রয়েছে মানুষ মানচিত্র অনুযায়ী প্রবন্ধ রচনা, 2 নম্বর রয়েছে প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা, 3 নম্বর বিতর্কমূলক প্রবন্ধ রচনা, 4 নম্বর সূত্র ও তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা। এই 4 ধরনের প্রবন্ধ রচনার মধ্যে 2 নম্বর এবং 3 নম্বর ধরনের পাশে দেখো ক্রস চিহ্ন দেওয়া আছে, কারণ এই ধরনের রচনা করা অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। 2 নম্বর ধরনের উত্তর লেখার ক্ষেত্রে যাদের সাহিত্য জ্ঞান বেশ ভালো রয়েছে তারাই এর উত্তর করবে, তাহলেই তুমি 10-এ 10 পাবে। আর 3 নম্বর যে রয়েছে ধরন বিতর্কমূলক প্রবন্ধ রচনা, এখানেও তুমি দেখতে পারবে কোনো একটি বিষয়কে অবলম্বন করে 2 পক্ষের মধ্যে তর্ক বিতর্ক করে প্রবন্ধ রচনাটা লিখতে হবে। তাই আমি বলবো এই অংশটাও বা এই ধরনটাও তোমরা বাদ দেবে। তোমরা 1 নম্বর এবং 4 নম্বর ধরন থেকেই উত্তর লিখবে, কারণ এই দুটো ধরনই বেশ সহজ এবং উত্তর লেখার ক্ষেত্রে অনেকটাই সুবিধা তোমরা পাবে। মানুষ মানচিত্র অনুযায়ী প্রবন্ধ রচনা। এই মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ লেখার কৌশলগুলি বন্ধুরা তোমরা জেনে নাও। তোমরা জানো যে এই বিভাগে সাধারণত এমন প্রবন্ধ লিখতে দেওয়া হয় যেগুলি তোমরা ইতিমধ্যে নিচু ক্লাসে পড়ে এসেছো। কাজেই অতি সহজে এই বিভাগের প্রবন্ধ রচনাটি লেখা যায়। তোমাদের সুবিধার্থে এই ধরনের প্রবন্ধ রচনার কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হলো। তোমরা দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে একটি প্রবন্ধ রচনার নাম দেওয়া হয়েছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা বা শিক্ষা ও চরিত্র গঠনে খেলাধুলা। এই প্রবন্ধ রচনাটিকে অবলম্বন করে বেশ কয়েকটি সাব পয়েন্ট দেওয়া হয়েছে। এই সাব পয়েন্টগুলির উপর ভিত্তি করে তোমাদের প্রবন্ধ রচনাটি লিখতে হবে। তাই তোমাদের এই প্রবন্ধের প্রথমে সূত্রগুলি ভালো করে পড়ে নিতে হবে। তোমাদের মনে রাখতে হবে মানুষ মানচিত্রে থাকা পয়েন্ট বা তথ্যগুলি হুবহু অনুকরণ করে পরীক্ষার খাতায় উত্তর লেখার প্রয়োজন নেই। তুমি তোমার মতো করে তথ্যগুলিকে সাজাতে পারো, আগেরটা পরে পরেরটা আগে, এভাবে তুমি লিখতে পারো। আগে পিছে পয়েন্ট করে লিখলে কোনো অসুবিধা হবে না। প্রয়োজনে তুমি অতিরিক্ত পয়েন্টও যোগ করতে পারো, তবে মনে রাখতে হবে যে তথ্যগুলি ছকে দেওয়া আছে সেই তথ্যগুলি যাতে কোনো মতেই বাদ না পড়ে। আরেকটা জিনিস বন্ধুরা মনে রাখবে, ছকে থাকা পয়েন্টগুলির পাশাপাশি আলাদাভাবে প্রবন্ধ রচনা লেখার আগেই তুমি ভূমিকা বলে একটি পয়েন্ট করবে এবং সবার শেষে উপসংহার পয়েন্ট কিন্তু অবশ্যই করবে। সূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা। এই সূত্র অবলম্বনে প্রবন্ধ রচনার ধরনটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই ধরনে প্রায় প্রত্যেক বছরই কোনো না কোনো জীবনীমূলক প্রবন্ধ রচনা পরীক্ষায় এসেছে। যেমন 2015 সালে এসেছিল বেগম রোকেয়া, 2016 সালে স্বামী বিবেকানন্দ, 2017 সালে মহাশ্বেতা দেবী, 2018 সালে নারায়ণ গঙ্গোপাধ্যায়, 2019 সালে সত্যজিৎ রায়, 2020 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 2021 সালে কোভিড-19 জন্য পরীক্ষা হয়নি, 2022 সালে সৈয়দ মুজতবা আলী, 2023 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু
এবং 2024 সালে মৃণাল সেন। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সূত্র অবলম্বনে প্রবন্ধ রচনার ক্ষেত্রে প্রায় প্রত্যেক বছরেই কোনো না কোনো মহাপুরুষ বা মনি ঋষির জীবনী পরীক্ষায় এসেছে। তাই আমাদের কি করতে হবে, গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন মহাপুরুষের জীবনী আমাদের ভালো করে আয়ত্ত করতে হবে। চলো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক জীবনীমূলক প্রবন্ধ রচনা লেখার নিয়ম। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ একটি প্রবন্ধ রচনা রয়েছে, যেটি 2016 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। এবার এই রচনাটির উপরে ভিত্তি করে বেশ কয়েকটি পয়েন্ট দেওয়া আছে, যেমন জন্ম, স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করে সেই তথ্য দেওয়া রয়েছে, স্বামী বিবেকানন্দের পিতামাতার নাম দেওয়া আছে, শিক্ষা জীবন, তার রামকৃষ্ণের সঙ্গে তার সান্নিধ্য লাভের ঘটনা, কর্মজীবন, উল্লেখযোগ্য রচনা মানে কী কী তিনি গ্রন্থ বা প্রবন্ধ গ্রন্থ রচনা করেছেন সেগুলোর নাম দেওয়া আছে, এবং মৃত্যু তারিখ বা সাল দেওয়া আছে। এই তথ্যগুলোর উপর ভিত্তি করেই তোমরা প্রবন্ধ রচনাটি লিখবে। তার আগে বন্ধুরা, এই প্রবন্ধ রচনা লেখার আগে প্রাককথন বলে একটি পয়েন্ট করবে এবং সেখানে ভূমিকার মতো করে কয়েক লাইন লিখবে। এবং পরে দেখো জন্ম এবং পিতামাতা বলে একটি পয়েন্ট আছে। এই জন্ম পিতামাতা পয়েন্টটি তোমরা জন্ম ও বংশ পরিচয় পয়েন্ট করবে একসাথে। এবং প্রবন্ধ রচনাটি লেখা হয়ে গেলে সবার শেষে তোমরা পয়েন্ট করবে শেষ কথা। শেষ কথা হচ্ছে উপসংহারের মতো কিছু লিখে প্রবন্ধ রচনাটি তোমরা শেষ করবে। এইভাবে যদি তোমরা লেখো তাহলে এখানেও তোমরা 10-এর মধ্যে 10 পাবে। চলো বন্ধুরা, এবার তাহলে দেখে নেওয়া যাক 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনাগুলি। বিজ্ঞান বিষয়ক যে কোনো একটি প্রবন্ধ রচনা আসতে পারে, তাই তোমরা ভালোভাবে আয়ত্ত করে রাখবে প্রতিদিনের জীবনে বিজ্ঞান বা বিজ্ঞানের ভালো মন্দ অথবা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই ধরনের বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনাগুলি একটু ভালো করে দেখে রাখবে। তারপরে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা বা খেলাধুলার প্রয়োজনীয়তা, টি-20 বিশ্বকাপ ফাইনাল 2024, এই রচনাটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখে রাখবে। 4 নম্বরে দ্বি-শতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত জীবনীমূলক প্রবন্ধ রচনা, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এটিও শতবর্ষের আলোকে খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বরে তোমরা পড়বে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। 7 নম্বরে পড়বে একটি গাছ একটি প্রাণ অথবা গাছ আমাদের বন্ধু অথবা বন মহোৎসব।